উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং মায়ানমার উপকূল সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। অন্যদিকে রাজস্থান থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের উপর দিয়ে অবস্থান করছে। এই দুই আবহাওয়াগত ব্যবস্থার যৌথ প্রভাবে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে আপাতত আংশিক মেঘলা আকাশ, মাঝে মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং গরম অস্বস্তির পরিস্থিতি বজায় থাকবে। তবে সোমবার থেকে বৃষ্টির দাপট অনেকটাই বাড়বে। অন্যদিকে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পাহাড় এবং ডুয়ার্স এলাকায় বৃষ্টির তীব্রতা বাড়বে। নদীর জলস্তর বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত হওয়া এবং পার্বত্য এলাকায় ধসের আশঙ্কাও রয়েছে। দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত আকাশ থাকবে আংশিক মেঘলা। দিনের বিভিন্ন সময়ে রোদের দেখা মিললেও দুপুরের পর থেকে মেঘ জমে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি না হলে তাপমাত্রা এবং বাতাসে আর্দ্রতার কারণে গরম ও অস্বস্তি অনুভূত হবে। অধিকাংশ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এবার একটু জায়গা ভিত্তিক আপনাদেরকে বলি জেলায় জেলায় কেমন থাকবে। তবে শুরুতেই কলকাতার দিকে একটু নজর রাখি। কলকাতায় দিনভর আংশিক মেঘলা আকাশ থাকবে। দুপুরের পর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। বৃষ্টি না হলে ভ্যাপসা গরম ও অস্বস্তি থাকবে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়বে। হাওড়ায় বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার থেকে বৃষ্টির তীব্রতা বাড়বে। হুগলি জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে একাধিক দফায় দফায় বৃষ্টি হবে। উত্তর 24 পরগনায় দিনের প্রথম ভাবে গরম ও অস্বস্তি থাকবে। বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। উপকূলবর্তী এলাকায় দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। সোমবার থেকে বৃষ্টির দাপট বাড়বে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুরে উপকূল এলাকা, ফলে দমকা ঝোড়ো হাওয়া বইবে। সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলের কথা যখন বলছি তখন বলে দেওয়া ভালো যে মৎস্যজীবীদের জন্য কিন্তু ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করা হয়েছে। বলা হয়েছে যেহেতু ওয়েদার এত চেঞ্জ হচ্ছে, তাই আবহাওয়ার খবর দেখে তবে যেন তারা সমুদ্রে পাড়ি দেন, মাছ ধরতে যান। পশ্চিম মেদিনীপুর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তুলনামূলক বেশি। 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার থেকে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা, সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। বাঁকুড়ায় রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। পুরুলিয়া পশ্চিমের জায়গা, বর্ষা আসতে খানিকটা দেরিও হয়েছে, সেখানে প্রবেশ করতে খানিকটা দেরি হয়েছে, তবে সেখানেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট বেশি রয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। সোমবার থেকে আবহাওয়া আরও অবনতি হতে পারে। পূর্ব বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত বেশি। সোমবার, মঙ্গলবার এবং বুধবার মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও জল জমার আশঙ্কা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল পশ্চিম বর্ধমানের। সোমবার থেকে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। লালমাটির দেশ বীরভূম আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নবাবের জায়গা মুর্শিদাবাদে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার থেকে ভারী বৃষ্টি হতে পারে। বজ্রপাতের আশঙ্কাও কিন্তু থাকছে, তাই অবশ্যই সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। প্রয়োজনের বাইরে বাড়ি থেকে বেরোবেন না, কারণ এই সময় আমরা দেখতে পাচ্ছি বাজের প্রকোপ কিন্তু যথেষ্ট বেশি থাকছে। গাছ উপড়ে পড়ার প্রবণতাও কিন্তু অনেক বেশি দেখা যাচ্ছে। সোমবার থেকে নদিয়া জেলায় ঝড় বৃষ্টির দাপট বাড়বে। মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টির
সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়বে। অধিকাংশ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার এবং বুধবার দু একটি জেলায় ভারী বৃষ্টিও হতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বজ্রপাতের আশঙ্কা থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। যাদের কাঁচা মাটির বাড়ি রয়েছে তাদেরকে কিন্তু সাবধানে থাকতে বলা হচ্ছে, কারণ ঝড়ের ফলে অনেক সময় দেখা যায় যে বাড়ি ভেঙে যায়, তাই সেদিকে একটু নজর দেওয়ার কথা বলা হচ্ছে। পাশাপাশি গাছ উপড়ে যাওয়ার যেহেতু প্রবণতা বেশি, তাই সতর্ক থাকার কথা বলা হচ্ছে। এই সময়ে কিন্তু যে কথা বারবার বলা হচ্ছে, ইলেকট্রিক পোল থেকে একটু দূরে থাকবেন, সতর্ক থাকবেন, কারণ ঝড়ের ফলে তার ছিঁড়ে যায়, ইলেকট্রিকের তার, আর তার ফলে কিন্তু বিপত্তি হয়, দুর্ঘটনা ঘটে। এবার একটু উত্তরবঙ্গের দিকে নজর দিই, কারণ আমরা জানি যে ইতিমধ্যেই ব্রিজ ভাঙার খবর এসেছে, ধস নামতে শুরু করেছে, ফলে উত্তরবঙ্গবাসীদের কিন্তু বেশ অসুবিধায় পড়তে হচ্ছে। পাহাড়ি অঞ্চলের ক্ষেত্রে কিন্তু বারবার সতর্ক করা হচ্ছে। ইতিমধ্যেই একটি বিপত্তি আমরা দেখে নিয়েছি। উত্তরবঙ্গে আগামী কয়েকদিন পরিস্থিতি আরও উদ্বেগজনক। সক্রিয় মৌসুমী বায়ু এবং ঘূর্ণাবর্তের প্রভাবে বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে সোমবার পর্যন্ত বহু জেলায় লাল ও কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। কোচবিহারে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। নদীর জলস্তর বৃদ্ধি এবং নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। জলপাইগুড়িতেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। নদীর সংলগ্ন এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। একটানা ভারী বৃষ্টির ফলে জল জমা, রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়া এবং নদীর জলস্তর বাড়ার সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ প্রবল বর্ষণ হতে পারে। দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয়ভাবে ভারী বৃষ্টিও হতে পারে। মালদাতেও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়ারও সম্ভাবনা থাকবে। দার্জিলিংয়ে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার পর্যন্ত লাল সতর্কতা জারি করা হয়েছে। পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কা রয়েছে, তাই সতর্ক থাকার কথা বারবার বলা হচ্ছে। প্রবল বৃষ্টিতে অনেক সময় দৃশ্যমানতার অভাব হয়, ফলে দুর্ঘটনা ঘটে যায়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।